আগে ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীদের টিভিতে নাটক দেখতাম, আর এখন বাস্তবে তাদের নাটক দেখতেছি। তার চেয়ে বড় কথা হচ্ছে, আগে তাদের শুটিং শেষ হলে আমরা নাটক দেখতে পারতাম, আর এখন শুটিং শেষ হওয়ার আগেই লাইভে তাদের নাটক দেখে ফেলি। এই যে এখন ছোট পর্দার অভিনয় শিল্পী সামিয়া অথই তানজিন তিশার উপরে শুটিং সেটে মারধরের অভিযোগ এনেছে। তিনি বলছেন, তিশার আমাকে আস্তে করে শুটিং টাইমে মারার কথা ছিল, কিন্তু তিনি আমাকে অনেক জোরে মেরেছে বলে কেঁদে দেন। তিনি আরো বলেন, তিশা আসলে কিছু খেয়ে নেশা করছিল নাকি জানি না, অনেক সময় কিভাবে যেন কথা বলে, মানুষকে আজে বাজে বকে। এর আগে নাকি তিনি বলছিল মুশফিক ফারহানের সাথে নাটক করবি না, ও আমার জামাই হয়। আর এসব থ্রেট নাকি কেয়া পায়েল ছাড়াও অনেক নায়িকাকেও দিয়েছে। তানজিন তিশা নামক উড়ন্ত পাতা সেবনকারীকে তো মানুষ অনেক আগে থেকেই জানে। তিনি বিশেষ জিনিস খেয়ে টাল হয়ে থাকে। এর আগে যখন তিনি শরীফুল রাজ আর সুনে রাদের সাথে দুষ্টু পানি পান করে এটা সেটা চুষে দেওয়ার কথা বলছিল, তখনই মানুষ বুঝেছে যে এরা কোন লেভেলের খায়। তারপর মাঝে মাঝে নিউজের হেডলাইন হয়, অমুক বিশ্ববিদ্যালয়ের ডিলারের থেকে দুষ্টু ফল ফ্রুট কেনা নিয়ে। এই নায়িকা যে উড়ন্ত পাতা সেবন করে সেটা তার হাবভাব আর ড্রেস সেন্স দেখলেই কিন্তু বোঝা যায়। আপনি একবার খেয়াল করে দেখেন, বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে তাকে নাচানোর জন্য নিয়ে আসছিল, আর তাকে টিয়া কালারের এক চুল ছেঁড়া ড্রেস পরে নাচতে দেখা গেল। কেউ যদি উড়ন্ত পাতা না সেবন করে, তার পক্ষে কি এইসব ড্রেস পরা সম্ভব? একদমই না। বেশ কয়েকদিন আগে নিউজ হয়েছিল, মুশফিক ফারহান ব্রেকআপ করে দেওয়ায় ইয়েটিএ খেয়ে উড়ন্ত পাতা তিশা হাসপাতালে ভর্তি। সেখান থেকে ফিরে এসে নাটক সিনেমায় আবার ফিরছে, কিন্তু নেশা চেয়ে মস্তিষ্ককে সানডে মানডে ক্লোজ করে দেয়, সেটা তো নতুন কিছু না। তার মস্তিষ্ককেও ক্লোজ করে দিছে, তাই তো এখন আবার আরেকজনকে মেরে আলোচনায় আসছে। তার না আছে ভালো অ্যাক্টিং স্কিল, না আছে ভালো প্রতিভা, অথচ সে নিজেকে দীপিকা পাডুকোনের চেয়ে বড় স্টার মনে করে। অনেক সিনেমায় দুই নায়িকা থাকলে তাদের মধ্যে বাহিরে ঝামেলা থাকলেও সিনেমায় কখনো সেটা বুঝতে দেয় না। এটাই প্রফেশনালিজম। আর এরা প্রফেশনালিজমের কি বুঝবে? সারাদিন তো উড়ন্ত পাতা খেয়েই কুল পায় না। তবে আমি বুঝলাম না, ফারহান না হয় তার প্রেমিক, তাই বলি কি তার সাথে অন্য কোনো নায়িকা নাটক করতে পারবে না? নায়ক দেখা প্রেম করবা, আবার নায়ক নায়িকার সাথে প্রেম করলেই দোষ? সবাইকে কি তুমি অনন্ত জলিল পাইছো নাকি, যে নায়িকা হিসেবে শুধু নিজের বউকেই রাখবে? আরে ভাই, নায়ক তো নায়িকার সাথেই নাটক করবে, শুয়ে তো আর পড়বে না। তুমি নায়িকাদের বলতে পারতা যে ফারহান আমার জামাই হয়, তোরা কেউ ওর সাথে শুইস না। তা না বলে নাটক করতে নিষেধ করলে কেমন দেখায়? তবে এখন আবার আমাদের তানজিন উড়ন্ত তিশা বলতেছে তিনি নাকি স্ক্রিপ্টে যা আছে তাই করছে, চড় মারার দৃশ্য ছিল তাই তিনি দিছে। কিন্তু সেটা যদি এভাবে সিরিয়াসলি নিয়ে নেয়, তাহলে তো সেটা তার সমস্যা। তবে তানজিন উড়ন্ত তিশা আপা যাতে মাতাল হলেও তালে কিন্তু ঠিক, সুযোগ পাইয়া একদম সঠিক ব্যবহার করে দিছে। চড় মারার দৃশ্য আছে, আর তিনি অথইকে ঠাস করে জোরেই মেরে দিছে। তবে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে, আসলে এসব কিছুই না, আমাদের বোকা বানিয়ে শুধু শুধু ঈদের আগে নাটকের মার্কেটিং করে নিচ্ছে, আর কিছু না। এমনটা হলেও আসলে অবাক হওয়ার কিছু নাই, কারণ আমাদের দেশে এমন সস্তা নাটকের জন্য এমন সস্তা মার্কেটিং পূর্বেও অনেক হয়েছে, তাই এটাও হতে পারে কোনো মার্কেটিং এর অংশ।